তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। এরপর জিয়া মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয়। আচ্ছা ছোট্ট বন্ধু, আমরা এখন আসি। খাবো না, আমি এই ডাল ভাত খাবো না। প্রতিদিন এই ডাল ভাত খেতে আমার একদম ভালো লাগে না। কিরে মাজিয়া, তোর আবার কি হলো? এভাবে পেতনির মতো কান্না করছিস কেন? মা দেখো, বাবা আমাকে পেতনি বলছে। আহ, এভাবে কেন বলছো? তোমাদের বাপ মেয়ের প্রতিদিন এই ঝগড়া আর ভালো লাগে না। পেতনির মতো কান্না করবো না তো কি করব? প্রতিদিন তুমি যে এত এত মাছ আনো, মাছগুলো তুমি কি করো বাবা? এত এত মাছ ধরে আনো, তারপরেও আমি ভাত খেতে এলে মাছ পাই না। তুমি এত মাছ কি করো বাবা? শোনো ঝুমা, শোনো তোমার মেয়ের কথা। মাছ ধরে বাজারে বিক্রি না করলে তাহলে চাল ডাল কিনবো কি করে বলো তো? থাক বাবা, তোমাকে আর মাছ আনতে হবে না। আমি এই ডাল দিয়েই ভাত খাবো। আমি আর কখনো মাছ দিয়ে খেতে চাইবো না বাবা। ঝুমা, শোনো তোমার বোকা মেয়ের কথা। না রে মা, তুই কান্না করিস না। আমি আগামীকাল যত মাছ ধরে আনবো সব মাছ বাজারে বিক্রি করব না, সব মাছগুলো আমাদের খাওয়ার জন্য রেখে দিব। তুই আর কান্না করিস না মা। আমার লক্ষ্মী বাবা, এই তো বাবা, তুমি বুঝতে পেরেছো? কি মজা, কি মজা! আমি কাল থেকে মাছ দিয়ে ভাত খাবো। ইয়ে! এরপর পরের দিন মন্টু শিয়াল চলে আসে নদীতে মাছ ধরার জন্য। এরপর মন্টু শিয়াল নদীতে জাল ফেলে, কিন্তু মন্টু শিয়াল নদীতে জাল ফেলে একটিও মাছ পায় না। তখন মন্টু শিয়াল মাছ ধরতে না পেরে হতাশ হয়ে যায়। হায় হায় হায়, আজ একটা মাছও ধরতে পারলাম না। আমি যে আমার মেয়েকে কথা দিয়েছি, আজ যত মাছ পাবো সব মাছ আমি আমার মেয়ের জন্য বাড়িতে নিয়ে যাব, কিন্তু আজ তো কোনো মাছই পেলাম না। দেখি আরেকটা বার জাল ফেলে কোনো মাছ পাই কিনা। এরপর মন্টু শিয়াল আবারও নদীতে জাল ফেলে, আর যখন জাল ফেলে তখন তার জালে সোনালী রঙের দুটো মাছ ধরা পড়ে। আরে বাহ, এই মাছ দুটো দেখতে তো অনেক সুন্দর। তাদের গায়ের রং কি সুন্দর সোনালী। আমার মেয়ে এই মাছ দুটো দেখতে পেলে অনেক খুশি হবে। আমার মেয়ে আজ মাছ দিয়ে পেট ভরে ভাত খাবে। যাই তবে তাড়াতাড়ি বাড়িতে চলে যাই। এরপর মন্টু শিয়াল সে মাছ দুটো নিয়ে বাড়িতে চলে যায়। কইরে, কইরে মাজিয়া, এদিকে তাড়াতাড়ি আয়। দেখ মা, আমি তোর জন্য নদী থেকে মাছ ধরে নিয়ে এসেছি। বাবা, ও বাবা, তুমি আমার জন্য মাছ ধরে এনেছো? কি মজা, কি মজা! দেখি তো বাবা, তুমি আমার জন্য কেমন মাছ এনেছো? এই দেখ, এই দেখ দুটো মাছ, একদম সোনালী রঙের। আরে ঝুমা, তুমি দেরি করো না, তুমি গিয়ে মাছ দুটো মেয়েকে ভেজে দাও। আরে বাহ, এই মাছ দুটি দেখতে তো অনেক সুন্দর। ওগো, তুমি এই মাছ দুটো কোথায় পেলে? নদীতে পেয়েছি গো গিন্নি, আর কোথায় পাবো? যাও যাও, তুমি আর দেরি করো না। তুমি এই মাছ দুটো ভেজে জিয়াকে ভাত দাও। জিয়া গরম গরম মাছ ভাজা দিয়ে আজকে ভাত খাবে। না বাবা, আমি এই মাছ দুটি খাবো না। আমি এই মাছ দুটি চাষ করব। শোনো গিন্নি, তুমি তোমার মেয়ের কথা শোনো। আচ্ছা জিয়া, এই মাছ দুটো তুই কোথায় চাষ করতে চাস? আমাদের কি পুকুর আছে? মাছ চাষ করার জন্য যে পুকুর লাগে রে মা। আমরা মাছ চাষ করার জন্য পুকুর কোথায় পাবো? পুকুর নেই তো কি হয়েছে বাবা? আমাদের যে লাউ গাছটা চাষ করেছি তার নিচেই তো পানি আছে। আমরা এই পানিতে মাছটা চাষ করব। আমরা এই মাছ দুটো আমাদের লাউ পুকুরে চাষ করব বাবা। হ্যাঁ গো জিয়ার বাবা, আমাদের জিয়ার অনেক বুদ্ধি আছে। আমরা যদি এই মাছ দুটি এই লাউ পুকুরে চাষ করি তাহলে তো ভালোই হবে। আমরা যদি এই মাছ দুটি চাষ করি তাহলে এই মাছ দুটি লাউ পুকুরে অনেকগুলো বাচ্চা দিবে, আর সেই মাছগুলো বড় হলে জিয়াকে খাওয়াতেও পারবো। এরপর তারা মাছ দুটোকে লাউ পুকুরে ছেড়ে দেয়। বোন, এই বোন, এই জেলে আর তার পরিবার আমাদের প্রাণ বাঁচিয়েছে। চল আমরা এই জেলের পরিবারকে মাছ দিয়ে সাহায্য করি। আমরা যদি
মাছ দিয়ে এই জেলেটাকে সাহায্য করি, তাহলে এই জেলেটা মাছগুলো বাজারে বিক্রি করে অনেক টাকা পাবে আর তার পরিবার নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবে। এ আমি কি দেখছি? এই মাছ দুটো একদিনের মধ্যেই এত মাছ দিল। আজ থেকে আমি এই লাউ পুকুরেই মাছ চাষ করব। আমি বরং এখন মাছগুলো নিয়ে যাই বাজারে বিক্রি করার জন্য। এরপর মন্টু শিয়াল সেই পুকুর থেকে মাছ ধরে এক ঝুড়ি মাছ নিয়ে বাজারে চলে যায়। বাজারের সবাই মন্টু শিয়ালের তরতাজা মাছগুলো দেখে অনেক খুশি হয় এবং সমস্ত ক্রেতারা মন্টু শিয়ালের কাছ থেকে মাছ কিনে নিয়ে চলে যায়। এভাবে দেখতে দেখতে মন্টু শিয়ালের সব মাছ বিক্রি হয়ে যায়। এরপর মন্টু শিয়াল খুশি মনে মাছ বিক্রি করে বাড়ি ফিরে আসে। ওগো, কি ব্যাপার? আজ তোমাকে এত খুশি খুশি দেখাচ্ছে কেন? খুশি হব না তো কি করব গিন্নি? আজ এতদিন পর এতগুলো মাছ বাজারে নিয়ে বিক্রি করে এলাম। আচ্ছা গিন্নি, তুমি এখন আমাকে খেতে দাও, আমার যে খুব ক্ষুধা পেয়েছে। আরে ঝুমা, তুমি আজ এত ভালো ভালো রান্না করেছো বাড়িতে। আজ তুমি বুঝি মাছগুলো দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছো? বাবা, কি যে বলো, বাড়িতে যদি একটা মাছের পুকুর থাকে তাহলে তো এত এত মাছের তরকারি রান্না করা হবেই। এভাবেই মাছ দুটি প্রতিদিন পুকুরে অনেক অনেক মাছ দিতে থাকে। আরে ঝুমা ভাবি, তোমরা দেখি বাড়িতে মাছ চাষ করছো। তা ঝুমা ভাবি, তোমরা তোমাদের পুকুর থেকে এই সোনালী মাছ দুটো আমাকে দিবে? আমিও বাড়িতে মাছ চাষ করব। ঠিক আছে বিল্লি ভাবি, তুমি বরং কাল এসে এই পুকুর থেকে মাছ দুটি নিয়ে যেও। বোন, এবার আমাদের কি হবে? আমার না এই বিল্লিটাকে ভীষণ লোভী মনে হচ্ছে। এখন যে আমাদের কি হবে? এই বিল্লি যদি আমাদের কোনো ক্ষতি করে দেয়, বোন, আমাদের মনে হয় দিন এখানেই শেষ হয়ে যাবে। জাদুর মাছ দুটির কথা জিয়া দূর থেকেই শুনতে পায়। আরে, তোমরা মাছেরা আবার কথা বলতে পারো? তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সব কথা শুনেছি। তোমরা আমাকে বলো, তোমরা কোথায় নিরাপদ? আমি তোমাদের সেখানেই দিয়ে আসবো। আমরা জাদুর মাছ, আমরাই তোমাদের প্রতিদিন মাছ দিয়ে সাহায্য করতাম আর এত এত মাছ তোমাদের উপহার দিতাম। তুমি যদি আমাদের নদীতে দিয়ে আসো তাহলে আমরা ওখানেই নিরাপদ থাকবো। ঠিক আছে, তোমরা কোনো চিন্তা করো না, আমি এক্ষুনি তোমাদের নদীতে দিয়ে আসবো। এরপর জিয়া মাছ দুটোকে লাউ পুকুর থেকে নিয়ে যায় আর নদীতে নিয়ে এসে রেখে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জিয়া, তুমি আমাদের প্রাণ বাঁচিয়েছো। আমরা তোমাদের লাউ পুকুরে যেই মাছগুলো দিয়ে এসেছি সেই মাছগুলো ভালোভাবে চাষ করো। ওই মাছগুলো জাদুর মাছ, ওই মাছগুলো কখনোই শেষ হবে না। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, তোমরা প্রতিদিন আমাদের মাছ দিয়ে অনেক অনেক সাহায্য করেছো। আচ্ছা ছোট্ট বন্ধু, আমরা এখন আসি। না জানি এই সোনালী মাছ দুটোর কত কষ্ট হয়েছে। এভাবে প্রতিদিন কত কত মাছ দিয়ে আমাদের সাহায্য করেছে। যাই হোক, ভালোই হয়েছে, মাছ দুটো নদীতেই নিরাপদ থাকবে। হ্যাঁ রে জিয়া, তুই মন খারাপ করিস না মা। আমরা এই জাদুর মাছের দেওয়া উপহার অনেক যত্ন করে রেখে দিব। লাউ পুকুরে চাষ করব আর এই লাউ পুকুরে চাষ করা মাছ আমরা বাজারে বিক্রি করব। এই মাছ বাজারে বিক্রি করলে আমাদের সংসার ভালোভাবেই চলবে রে মা। এতদিনে আল্লাহ আমাদের ওপর রহম করেছে এই জাদুর মাছের দেওয়া মাছের ওসিলায়। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকন অন করে দিবে। ধন্যবাদ।